ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি চলে যাচ্ছি, ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো বলো। অনেক দিন পর আবার এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আদ্রিত এসেছে, আদ্রিতকে নিয়ে এসেছি। একটু একা বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে গল্প করি। এখানে জানো তো জগন্নাথ দেবের মন্দির আছে সাঁতারের এখানে। তো এখানে এই এক সপ্তাহ ধরে কন্টিনিউ রথের যেহেতু টাইম এখন, বোধ হয় উল্টো রথ অবধি হবে, জানি না আমি। তবে এখন কীর্তন হচ্ছে, ভালোই লাগে বেশ। যেরকম ধরনের গানই হোক, গান তো মিউজিক ভালো লাগে, কানটাকে আরাম দেয়। চল আদ্রিতের একটু সাঁতার দেখাই তোমাদের। এই মধ্যিখানেরটা আদ্রিত। দেখেছো কিরম দুষ্টু ছেলে, হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওকে বলছে ফ্রি স্টাইলে যেতে, ও হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভীষণ বদমাস। এই যে আবার ব্যাকে আসছে, ব্যাকে আসতে বলেছে তাই ব্যাকে এবার দেখো ঘুরে যাচ্ছে সমানে। দেখেছো কিরকম দুষ্টুমি করে, দেখেছো কিরকম দুষ্টুমি করছে। ওকে বললো ফ্রি স্টাইলে যেতে, ব্যাকে আসতে। ও ফ্রি স্টাইলে আর্ধেকটা গিয়ে হেঁটে হেঁটে চলে গেল, আসার সময় তাই করলো। একবার করে ব্যাক করছে, আবার একটুখানি করে হেঁটে আসছে, আবার একটু ব্যাক করছে, একটু হেঁটে আসছে। কালকে খুব বিজি শিডিউলে থাকবো বেচারা। তার কারণ হলো কালকে ওকে 4:30টার সময় নামতে হবে জলে, কারণ ইংলিশ আসবে পড়াতে 5:30টার সময়। আবার 6:30 থেকে ড্রয়িং ক্লাস আছে। দেখি একটা দিন একটু তো ম্যানেজ করতেই হবে। ওকে বলেছি, বলছে হ্যাঁ ঘুমটাকে একটু বাদ দিতে হবে। আসলে কী জানো তো, কোনো কিছু শিখতে গেলে আমাদের একটু পরিশ্রম, একটু কষ্ট তো করতেই হয়, সে যে জিনিসই হোক না কেন। পড়াশোনা, গান বাজনা, আঁকা, আবৃত্তি, সাঁতার, যে কোনো ধরনের মানে খেলাধুলা, স্পোর্টস, সব কিছু প্র্যাকটিসের দরকার তো। আর প্র্যাকটিসের জন্য সময় দরকার, আর সময়টা কিন্তু এই 24 ঘন্টার মধ্যে আমাদের বার করে দিতে হবে। আর আজকালকার পড়াশোনার এত চাপ, এই 24 ঘন্টার মধ্যে এইসবের জন্য সময় বার করাটা একটু টাফ। তাই নিজেদের ঘুমটাকে একটু কম করেই বার করতে হয়, কিছু করার নেই। কিছু করার নেই যখন, তখন সেরমভাবেই চলতে হবে, সেরমভাবেই চালিয়ে যাচ্ছে। চলো আজকে অনেকক্ষণ বেশ গল্প করলাম, বেশ খানিকক্ষণই গল্প করলাম। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার গল্প করবো। ততক্ষণের জন্য টাটা।